আসসালামু আলাইকুম। ফাজাল আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। হেকায়াতে সাহাবা থেকে বলা হচ্ছে ৭ মুসাইলামা কাজ্জাবের হত্যা ও কুরআন সংকলন। মুসাইলামা কাজ্জাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিব্বাদশায় নবুয়তের দাবি করিয়াছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তাহার প্রভাব বৃদ্ধি পাইতে লাগিল। যেহেতু ওই সময় আরব দেশে মুরতাদ হওয়া অর্থাৎ দিন ত্যাগ করা জোরে সোরে শুরু হইয়া গিয়াছিল, তাই এই ফিতনা আরো জোরদার হইয়া উঠিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার বিরুদ্ধে যুদ্ধ করিলেন। আল্লাহ তাআলা ইসলামকে শক্তি দান করিলেন এবং মুসাইলামা কাজ্জাব নিহত হইল। কিন্তু এই যুদ্ধে সাহাবাদেরও একটি বড় জামাত শহীদ হইয়া গেলেন। বিশেষ করিয়া কুরআন পাকে হাফেজগণের এক বড় জামাতও শহীদ হইয়া যান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট যাইয়া আরজ করিলেন, এই যুদ্ধে বহু কারী শহীদ হইয়া গিয়াছে। যদি এইভাবে দুই একটি যুদ্ধ আরো শহীদ হইয়া যায়, তবে কুরআনের বহু অংশ বিলুপ্ত হইয়া যাওয়ার ভয় রহিয়াছে, তাই উহা এক জায়গায় লিখিয়া সংরক্ষণ করা দরকার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি এমন কাজের সাহস কিরূপে করিতেছ, যাহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলিতে থাকেন এবং প্রয়োজন তুলিয়া ধরিতে থাকেন। অবশেষে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একমত হইয়া গেলেন। অতঃপর হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে ডাকাইলেন, যাহার ঘটনা একাদশ অধ্যায়ে 18 নম্বর বর্ণনায় আসিতেছে। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর খেদমতে হাজির হইলাম, তখন সেখানে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রথমে আমাকে তাহার এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর মধ্যে যে কথোপকথন হইয়াছে উহা শুনিলেন। তারপর বললেন, তুমি যুবক এবং বুদ্ধিমান, তোমার প্রতি কোনরূপ খারাপ ধারণাই নাই। ইহা ছাড়াও তুমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাও ওহী লেখার দায়িত্বে নিযুক্ত ছিলে। তাই এই কাজ তুমি করো। লেখকদের নিকট হইতে কুরআন সংরক্ষণ করিয়া ইহা এক জায়গায় একত্র করো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, যদি আমাকে এই হুকুম দিতেন যে অমুক পাহাড়কে ভাঙিয়া এই দিক হইতে ওই দিকে স্থানান্তর করিয়া দাও, তবে এইরূপ হুকুমও আমার জন্য কুরআনের পাক জমা করা অপেক্ষা সহজ ছিল। আমি আরজ করিলাম, আপনারা এইরূপ কাজ কিভাবে করিতেছেন, যাহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই? তাহারা আমাকে বুঝাইতে থাকিলেন। এক বর্ণনা অনুযায়ী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যদি তুমি উমরের সহিত একমত হও, তবে আমি তোমাকে এই কাজ আদেশ করিব, নইচে আমিও এই কাজে ইচ্ছা করিব না। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, দীর্ঘ আলোচনার পর আল্লাহ তাআলা আমার অন্তরে কুরআন সংরক্ষণের প্রয়োজনীয়তা ঢালিয়া দেন। অতএব আমি আদেশ পালনার্থে লোকদের নিকট যে সমস্ত অংশ বিক্ষিপ্তভাবে লিখা ছিল এবং যেসব অংশ সাহাবায়ে একরামের অন্তরে সংরক্ষিত ছিল অর্থাৎ মুখস্থ ছিল, সবগুলো তালাশ করিয়া জমা করি। ফায়দা, উক্ত ঘটনা প্রথমত তাহাদের আনুগত্যের প্রতি গুরুত্ব অনুমান করা যায় যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করেন নাই, এমন কাজ করা হইতে তাহাদের নিকট পাহাড় সরাইয়া ফেলা সহজ ছিল। দ্বিতীয়ত, ইহা জানা যায় যে পবিত্র কালাম সংরক্ষণ করা, যাহা দ্বীনের মূল ভিত্তি, আল্লাহ তাআলা তাহাদের আমলনামায় রাখিয়াছিলেন। তৃতীয় জিনিস এই যে হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু এই ব্যাপারে এত অধিক সতর্ক অবলম্বন করেন যে কোনো অলিখিত আয়াত গ্রহণ করিতেন না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেসব আয়াত লিপিবদ্ধ করা হইয়াছিল শুধু সেইগুলি গ্রহণ করিতেন এবং হাফেজদের সিনাই মুখস্থ কোরআনের সহিত মিলাইয়া দেখিতেন। যেসব সম্পূর্ণ কোরআন শরীফ বিভিন্ন জায়গায় লিপিবদ্ধ ছিল, এই কারণে সংরক্ষণ করিতে যদিও যথেষ্ট পরিশ্রম করিতেই হইয়াছিল, তবুও সব অংশই পাওয়া গিয়াছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাহাকে স্বয়ং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন পাকের সবচেয়ে বেশি পারদর্শী বলিয়াছিলেন, তিনি তাহার সহযোগিতা করিতেন। এইভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে তাহারা সর্বপ্রথম কুরআন পাক জমা করেন। ৮ হাদিস বর্ণনায় হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সতর্কতা অবলম্বন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবীদের মধ্যে অন্যতম ছিলেন এবং তিনি ফতোয়া দানকারী সাহাবীদের মধ্যে গণ্য ছিলেন। ইসলামের প্রাথমিক যুগেই মুসলমান হইয়া গিয়াছিলেন এবং আবিসিনিয়ায় হিজরত করিয়াছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত সকল যুদ্ধে অংশগ্রহণ করিয়াছেন। খাস খাদেম হওয়ার কারণে সাহেবুন্নাহ জুতা বহনকারী, সাহেবুল বিসাদা বালিশ বহনকারী, সাহেবুল মিতহারা অজুর পানি বহনকারী, এই সকল উপাধিও তাহার ছিল। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইসব কাজগুলি অধিকাংশ সময় তাহারই উপর ন্যস্ত থাকিত।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার সম্বন্ধে বলিয়াছেন, আমি যদি পরামর্শ ব্যতীত কাহাকেও আমি নিযুক্ত করি তবে আব্দুল্লাহ ইবনে মাসউদকে নিযুক্ত করিব। তিনি ইহাও বলিয়াছেন যে, তোমার জন্য সর্বদা আমার মজলিস হাজির হওয়ার অনুমতি রহিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহাও বলিয়াছেন, কেউ যদি কুরআনে পাক যেভাবে নাজিল হইয়াছে ঠিক সেইভাবে পড়িতে চায় তবে সে যেন আব্দুল্লাহ ইবনে মাসউদের নিয়ম অনুযায়ী পড়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলিয়াছেন, ইবনে মাসউদ যে হাদিস তোমার কাছে বর্ণনা করে উহা সত্য বলিয়া মনে করিবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন ইয়ামন হইতে আসিলাম তখন আব্দুল্লাহ ইবনে মাসউদকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের লোকদের মধ্য হইতে মনে করিতে থাকিত, কেননা তিনি এবং তাহার মাতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে ঘরের লোকদের নেই অধিক পরিমাণে যাওয়া আসা করিতেন। বুখারী। কিন্তু এতদ সত্ত্বেও আবু আমর শাইবানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি 1 বছর পর্যন্ত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট রহিয়াছি, কখনো তাহাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্পর্কযুক্ত করিয়া কোনো কথা বলিতে শুনি নাই। তবে কখনো যদি কোনো কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্পর্কযুক্ত করিতেন তবে তাহার শরীরে কম্পন সৃষ্টি হইয়া যাইত। আমর ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 1 বছর পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট আসিতে থাকি, কিন্তু কখনো তাহাকে কোনো কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্পর্কযুক্ত করিয়া বলিতে শুনি নাই। একবার হাদিস বর্ণনা করিতে গিয়া এরূপ বলিয়া ফেলিলেন যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহা বলিয়াছেন। তখনই শরীর কাঁপাইয়া উঠিল, চক্ষু অশ্রুতে ভরিয়া গেল, কপাল ঘর্মান্তক হইয়া গেল এবং রোগ ফুলিয়া গেল। অতঃপর বলিলেন, ইনশাআল্লাহ এমনি বলিয়াছেন অথবা ইহার কাছাকাছি, অর্থাৎ ইহা চাইতে কিছু বেশি বা কম বলিয়াছেন। ফায়দা, ইহাই ছিল হাদিস বর্ণনার ক্ষেত্রে সাহাবায়ে একরামের সতর্কতা। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি আমার পক্ষ হইতে মিথ্যা হাদিস বর্ণনা করে সে যেন আপন ঠিকানা জাহান্নামে করিয়া লয়। এই ভয়ের তাহারি যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ও জীবনী হইতে মাসালা বলিতেন, তবু ইহা বলিতেন না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরূপ বলিয়াছেন, কারণ খোদা না করুক মিথ্যা না হইয়া যায়। অপরদিকে আমাদের অবস্থা হইল কোনো প্রকার যাচাই বাছাই না করিয়া নির্বিরত হাদিস বলিয়া দেয়, এতটুকু ভয় করি না, অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্পর্কযুক্ত করিয়া কোনো কথা বলা বড় কঠিন জিম্মাদারি। উল্লেখ যে হানাফি ফিকার অধিকাংশ বিষয়ই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে গৃহীত। 9. হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট হাদিস সংরক্ষণের জন্য গমন। কাসির ইবনে কাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট দাশেমকের মসজিদে বসা ছিলাম। এক ব্যক্তি তাহার নিকট আসিয়া বলিল, আমি মদিনার মনোয়ারা হইতে কেবল একটি হাদিসের জন্য আসিয়াছি। আমি শুনিয়াছি যে ইহা আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে শুনিয়াছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করিলেন, অন্য কোনো ব্যবসা সংক্রান্ত কাজ ছিল না তো? সে বলিল, না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো জিজ্ঞাসা করিলেন, অন্য কোনো উদ্দেশ্য ছিল না তো? সে বলিল, না, কেবল হাদিসটি জানার জন্যই আসিয়াছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে শুনিয়াছি, যে ব্যক্তি ইলম শিক্ষার উদ্দেশ্যে কোনো পথ চলে আল্লাহ তাআলা তাহার জন্য জান্নাতের পথ সহজ করিয়া দেন, আর ফেরেশতারা তালেবে ইলমের সন্তুষ্টির জন্য আপন ডানা বিছাইয়া দেয়। তালেবে ইলমের জন্য আসমান এবং জমিনের অধিবাসী ইস্তেগফার করে, এমনকি পানির মাছও তাহার জন্য ইস্তেগফার করে। আরো ইলমের ফজিলত আবেদের উপর এমন যেমন চাঁদের ফজিলত সমস্ত তারকার উপর। আলেমগণ নবীগণের ওয়ারিস, নবীগণ দিনদার দেরহামের ওয়ারিস বানান না এবং বরং ইলমে ওয়ারেস বানান। যে ব্যক্তি ইলমে হাসিল করে সে এক বিরাট সম্পদ হাসিল করে। ফায়দা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিহ সাহাবাদের মধ্যে ছিলেন, তাহাকে হাকিমুল উম্মু বলা হয়। তিনি বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের কালে ব্যবসা করিতাম। মুসলমান হওয়ার পর ইবাদত এবং ব্যবসা উভয়টি একসঙ্গে করিতে চাহিলাম, কিন্তু দুইটি শখ সঙ্গে সম্ভবপূর্ণ হইল না। কাজেই আমাকে ব্যবসা ত্যাগ করিতে হইল। এখন আমি ইহাও পছন্দ করি না যে একেবারে মসজিদের দরজার সামনে একটি দোকান হইবে, দরদুর 1 ওয়াক্ত নামাজও ছুটিবে না, আর প্রতিটি 40 দিনার করিয়া লাভ করিব, এবং আমি ইহা আল্লাহর পথে সদকা করিয়া দিব। কেউ জিজ্ঞাসা করিল, এমন ব্যবসার প্রতি কেন অসন্তুষ্ট হইলেন যাহাতে নামাজও ছুটিবে না, তদুপরি এত পরিমাণ লাভাংশ প্রতিদিন আল্লাহর পথে খরচ করিবে? তিনি বলিলেন, হিসাব তো দিতে হইবেই। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, আমি মৃত্যুকে ভালোবাসি, আপন মাওলার সহিত সাক্ষাতের আগ্রহ, দরিদ্রতাকে ভালোবাসি, বিনয় ও নম্রতার উদ্দেশ্যে
আর রূপকে ভালোবাসি গুনাহ দ্রুত হওয়ার কারণে। উপরোক্ত ঘটনায় একটি মাত্র হাদিসের খাতিরে কত দীর্ঘ সফর করিয়াছেন, তাহাদের কাছে হাদিস অর্জনের জন্য সফর করাটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। একটি হাদিস শোনা ও জানার উদ্দেশ্যে দূর দূরান্তের সফর তাহাদের কাছে অতি সহজ ব্যাপার ছিল। শাবি রহমতুল্লাহ আলাই একজন প্রসিদ্ধ মুহাদ্দিস ও কুফার অধিবাসী ছিলেন। একবার নিজের কোনো শাগির্দকে একটি হাদিস শুনাইলেন এবং বলিলেন, নাও, ঘরে বসিয়া বিনা পরিশ্রমে মিলিয়া গেল। নতুবা ইহার চাইতে সামান্য বিষয়ের জন্য মদিনা মনোয়া পর্যন্ত সফর করিতে হইত, কারণ প্রাথমিক অবস্থায় মদিনায় তাইয়্যিবায় ছিল হাদিসের ভান্ডার। যাহারা এলেমের অনুরাগী ছিলেন তাহারা এলেম অর্জনের উদ্দেশ্যে বড় বড় সফর করিয়াছেন। বিখ্যাত তাবেয়ী সাইদ ইবনুল মুসাইয়াব রহমতুল্লাহ আলাই বলেন, আমি একটি হাদিসের খাতিয়ার রাতে পর রাত দিনের পর দিন পাইদল সফর করিয়াছি। ইমাকুল শিরমণি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই ১৯৪ হিজরিতে জন্মগ্রহণ করেন আর ২০৫ হিজরিতে, অর্থাৎ মাত্র ১১ বছর বয়সে হাদিস অধ্যয়ন করিতে শুরু করিয়াছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই এর সকল গ্রন্থ বাল্যকালে মুখস্থ করিয়া লইয়াছিলেন। আপন শহরে যত হাদিস পাওয়া যাইতে পারে সেইগুলি সংরক্ষণ করার পর ২১৬ হিজরিতে সফর শুরু করেন। পিতার ইন্তেকাল হইয়া গিয়াছিল, তাই এতিম ছিলেন। সফরে মাতা তাহার সঙ্গে ছিল। উহার পর বলখ, বাগদাদ, মক্কা মুকাররমা, বসরা, কুফা, সিরিয়া, আসকালান, হিমস, দামেশক প্রভৃতি শহর সফর করেন এবং সকল স্থানে হাদিসের যে পরিমাণ সম্ভাব্য মিলিয়াছে উহা হাসিল করিয়াছেন। এত অল্প বয়সে হাদিসের উস্তাদ হইয়া যান যে তখনও তাহার মুখে একটি দাড়িও গজায় নাই। তিনি বলেন, আমার বয়স যখন ১৮ বছর তখন সাহাবাই একরাম এবং তাবেঈনগণ ফয়সালা নামক গ্রন্থ রচনা করি। হাশেদ রহমতুল্লাহ আলাই এবং তাহার এক সঙ্গী বর্ণনা করেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই আমাদের সহিত উস্তাদের নিকট চাইতেন, আমরা লিখিতাম আর তিনি এমনি আসিয়া যাইতেন। কিছুদিন পর আমরা তাহাকে বলিতাম, আপনি অযথা সময়ের অপচয় করিতেছেন। তিনি চুপ রহিলেন। কয়েকবার বলার পর তিনি বলিলেন, আপনারা আমাকে বিরক্ত করিতেছেন। দেখি আপনারা কি লিখিয়াছেন। আমরা হাদিসের সমষ্টি বাহির করিয়া দেখিলাম, যাহার সংখ্যা ১৫,০০০-এর চাইতেও অধিক ছিল। তিনি এইসব হাদিস মুখস্থ শুনাইয়া দিলেন। আমরা তখন বিস্মিত হইয়া গেলাম।